হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো কেভিএস এর কিন্তু নিউ ভ্যাকেন্সি চলে এসেছে। দেখো 9156টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু প্রস্তুতি শুরু করে দাও যারা কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচার হওয়ার জন্য প্রস্তুতি নেবে ভাবছো বা টিচার হওয়ার ইচ্ছা রাখো, ঠিক আছে? তো দেরি করব না, দেখো প্রথমে দেখবো হলো সিলেবাস আর এক্সাম প্যাটার্নটা কি রয়েছে। টিজিটির ক্ষেত্রে দেখো কি কি তোমাদের থাকবে: হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সায়েন্স, ম্যাথামেটিক্স, সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে? মানে যে কেউ হিন্দির টিচার, কেউ ইংলিশের টিচার, কেউ সংস্কৃতের টিচার, কেউ সায়েন্সের টিচার, কেউ ম্যাথের, কেউ সোশ্যাল স্টাডিজ। টোটাল এক্সাম হবে কততে? 180তে। টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 180টা। সময় থাকবে কত? 3 ঘন্টা, ঠিক আছে? 180টার জন্য 180 মিনিট, মানে এক একটা কোশ্চেনের জন্য 1 মিনিট। মিডিয়াম অফ এক্সামিনেশন ইংলিশ অর হিন্দি, ঠিক আছে? ইংলিশ এবং হিন্দি দুটোতে কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে? টাইপ অফ কোশ্চেন অবজেক্টিভ টাইপ, মানে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। আচ্ছা, এবার কোন সাবজেক্ট থেকে কতগুলো থাকবে দেখো। টিজিটি পিজিটি একই প্যাটার্ন। পার্ট 1-এ থাকবে জেনারেল ইংলিশ থাকবে 10টা, জেনারেল হিন্দি থেকে থাকবে 10টা। পার্ট 2-তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে হলো 10টা করে, মানে 10টা 10 নাম্বার। রিজনিং থেকে থাকবে 5টা, কম্পিউটার লিটারেসি থেকে হলো 5টা কোশ্চেন 5 নম্বর করে। পার্ট 3-তে থাকবে পার্সপেক্টিভস অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ, এখান থেকে 40 মার্কস থাকবে। আর পার্ট 4-এ থাকবে হলো সাবজেক্ট কনসার্ন, মানে টিজিটির ক্ষেত্রে যদি তুমি সায়েন্স হও তাহলে তোমার জুলজি, তারপরে বোটানি, কেমিস্ট্রি এগুলো পড়তে হবে, ঠিক আছে? যদি পিজিটির ক্ষেত্রে হয়, যদি মানে বায়োলজির টিচার স্টুডেন্ট হও তাহলে বায়োলজি পড়তে হবে, ইংলিশের হলে ইংলিশ পড়তে হবে, ঠিক আছে? এটা হলো সাবজেক্ট, তোমার যার যা সাবজেক্ট সেখান থেকে 100 মার্কসের তোমার কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা একটু এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নেব যে কারা কারা এই পরীক্ষাটায় বসতে পারবে। দেখো, মাস্টার্স ডিগ্রি অর ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স ইন দ্য কনসার্ন সাবজেক্ট ফ্রম অ্যান এনসিটি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। যারা পিজিটিতে বসতে চাইছো, ঠিক আছে, এটা পিজিটি, তাদের কি মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েটে কিন্তু 50% মার্কস কিন্তু থাকতে হবে, ঠিক আছে? মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা যারা ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট করেছো আর কি, তাদের ক্ষেত্রে 50%, মানে মাস্টার ডিগ্রি থাকলেই হবে, মাস্টার ডিগ্রিতে কোনো পার্সেন্টেজ কিন্তু নেই। আর কি থাকতে হবে? বিএড থাকতে হবে, মানে এমএসসি করা থাকতে হবে প্লাস বিএড করা থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ মাস্ট বি প্রফিশিয়েন্ট ইন টিচিং ইন বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম। ইংলিশ এবং হিন্দি উভয় ভাষাতেই কিন্তু পড়ানোর দক্ষতা কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তো এটা হলো কেভিএস পিজিটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার আমরা এখানে পিজিটির বায়োলজি আর ইংলিশের সিলেবাসটা দেখবো, যেহেতু এ টু জেড পরীক্ষা থেকে বায়োলজি এবং ইংলিশ যে সাবজেক্ট রয়েছে সেটা নোটস প্রোভাইড করা হবে। বায়োলজিতে দেখো কোন কোন সাবজেক্ট থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে: বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজি, provided they have studied botany and zoology at graduation। মানে তোমার গ্রাজুয়েশনে জুলজি এবং বোটানি এই দুটো সাবজেক্ট থাকতে হবে, এবং এমএসসি করার সময় তুমি হয় বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজিতে এমএসসি করলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজি, যেটাতেই হোক তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো যাদের এই ক্রাইটেরিয়া আছে আমি বলবো অ্যাপ্লাই করে দাও। এবার কি পড়ানোর মাধ্যম ইংলিশ অথবা হিন্দি মাধ্যমে তোমাকে পড়াতে হবে, দুটোতেই তোমাকে আসতে হবে পড়ানো। তো সেটা বাড়িতে সেটা প্র্যাকটিস করো। যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে, ভাবছো এটা পারবো কি পারবো না, কোনো মানে ডিফিকাল্ট কিচ্ছু না, সবকিছুই প্র্যাকটিস করলে সবকিছুই হয়, ঠিক আছে? যারা ধরো আইএস আইপিএস হচ্ছে তারাও তো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেয়, তো তোমরাও ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, নিজেরা বাড়িতে বলে বলে, আয়নার সামনে বলে বলে কিন্তু প্র্যাকটিস করো। যদি এই ক্রাইটেরিয়া থাকে আমি বলবো পরীক্ষাটায় বসো, ঠিক আছে? ভালো সিট সংখ্যা রয়েছে। আচ্ছা, যাদের ইংলিশ রয়েছে, যারা ইংলিশ নিয়ে দেবে, ইংলিশের নোটসও কিন্তু তোমাদের নোটস প্লাস এমসিকিউ প্রোভাইড করা হবে। Subject specific syllabus includes the concept of NCERT CBSE syllabus and textbooks classes 11-12 পিজিটির ক্ষেত্রে, ঠিক আছে? 11-12 এর যে টেক্সট বুক। However, the questions will be testing the depth of understanding and application of this concept at the level of post graduation, ঠিক আছে? তো ইংলিশে এটা কিন্তু তোমাদের পিজিটির সিলেবাস রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো টিজিটির ক্ষেত্রে দেখো বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন কি 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি অর ব্যাচেলার্স অর অনার্স ডিগ্রি। হ্যাঁ, তোমাদের অনার্স ডিগ্রি থাকতে হবে অথবা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে কনসার্ন সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। তোমাদের অনার্স ডিগ্রিতে বা ব্যাচেলার্স ডিগ্রিতে কত থাকতে হবে? 50% মার্কস থাকতে হবে।
সাথে কি থাকতে হবে, বিএড থাকতে হবে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট দেখো, মাস্ট হ্যাভ কোয়ালিফাইড সিটেট পেপার 2 অ্যান্ড বি প্রফিশিয়েন্ট ইন বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি। যারা টিজিটির জন্য অ্যাপ্লাই করবে ভাবছো, তোমাদের কিন্তু সিটেট পেপার 2 কোয়ালিফাই হতে হবে, ঠিক আছে। তো পিজিটির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। যাদের এমএসসি করা আছে, যাদের এমএ করা রয়েছে ইংলিশে, তারা কিন্তু অনায়াসে কিন্তু পিজিটির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। টিজিটির ক্ষেত্রে সিলেবাসটা দেখে নাও কি কি রয়েছে। টিজিটি সায়েন্সের বোটানি, জুলজি, কেমিস্ট্রি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এই তিনটে সাবজেক্ট পড়তে হবে। টিজিটি ইংলিশের ক্ষেত্রে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস ইনক্লুডস দি কনসেপ্ট অফ এনসিইআরটি, সিবিএসই syllabus and textbook classes 6 to 10. However, the questions will be testing the depth of understanding and application of this concept at the level of graduation. ঠিক আছে, গ্রাজুয়েশন লেভেলে এগুলোর যে অ্যাপ্লিকেশন কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত বিষয়ের কিন্তু তোমাদের টিজিটি ইংলিশের সিলেবাসে কিন্তু রয়েছে। এই সমস্ত কিছুর উপর ইন ডিটেলস কিন্তু তোমাদের সিলেবাস রয়েছে, পিডিএফও রয়েছে, ঠিক আছে। সেখানে কি সমস্ত টপিক, ইচ অ্যান্ড এভরি টপিকের কিন্তু ধরে ধরে ইন ডিটেলস নোট প্লাস এমসিকিউ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো দেখে নাও, অনলাইন ক্লাস কিন্তু রয়েছে কিসের, ইংলিশের টিজিটি এবং পিজিটি উভয়েই কিন্তু তোমরা নোটস পাবে, ঠিক আছে। নোটস প্লাস এমসিকিউ, ধরো যেই টপিকটা করানো হলো সেই টপিকের ডিটেলস প্লাস এমসিকিউ, এভাবে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হবে। বায়োলজির ক্ষেত্রে হলো পিজিটি আর সায়েন্স টিজিটি, সায়েন্সের ক্ষেত্রে তোমার জুলজি, বোটানি, কেমিস্ট্রির নোট কিন্তু প্রোভাইড করা হবে, নোটস প্লাস টপিক ওয়াইজ এমসিকিউ। তো যদি এটা কেউ নিতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ইন ডিটেলস কিন্তু জেনে নিতে পারো, এবং তোমরা চাইলে কিন্তু এই ব্যাচটায় জয়েন করে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো এবং যারা এই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, এটার কিন্তু ক্যালেন্ডার জারি হয়ে গেছে। এটাতে দেখো জুলজি, বোটানি, ফিজিওলজি যে কোনো একটা, মানে তোমার যা সাবজেক্ট সেটাতে কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে, এবং এটার কিন্তু তিনটেরই, জুলজি, বোটানি, ফিজিওলজি তিনটেরই কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো যে যে নিতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে চাইলে এটা নোটস নিয়ে নিতে পারো। WBSSC, WBMSC, SLST নোট 9-10 এর কিন্তু অনলাইন ক্লাস চলছে, এটার কিন্তু লাইভ ক্লাস হয়। এই লাইভ ক্লাসে তোমরা চাইলে জয়েন হতে পারো। 34টা চ্যাপ্টার কিন্তু তোমাদের এই লাইভ ক্লাসে করানো হবে। আর যদি মনে করো ফুল নোটস নেবে, ফুল নোটসও নিতে পারো। ফুল নোটস নিলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। WBSSC, SLST বায়োলজি 11, 12, 39 চ্যাপ্টার, এটারও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো এটারও চাইলে কিন্তু তোমরা ফুল নোটস নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর WBSSC, SLST ইংলিশের 9, 10 এবং 11, 12 এটারও কিন্তু ফুল নোটস প্লাস এমসিকিউ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো এগুলো যদি তোমরা নিতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও। আর যারা পিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো তোমরা ক্রাইটেরিয়া সবকিছু ম্যাচ করলে কেভিএসটাও অ্যাপ্লাই করে দাও, কেভিএস এর জন্য কিন্তু প্রস্তুতিটা নাও, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।